বন্ধুরা, ডব্লিউবিসিএস পরীক্ষায় যেরকম অনেক ছাত্র ক্রমশ মেসেজ করে আস্তে আস্তে দেখে তারা জানাচ্ছে যে তারা পাস করেছে, প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে আমায় জানাচ্ছে, এবং আমি কিছু স্ক্রিনশট আমার কমিউনিটি সেকশনে দিয়েছি। একই রকমভাবে দুঃখজনক ব্যাপার এটাও বাড়ছে যে এরকমও অনেক পরীক্ষার্থী তারা মেসেজ করে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে যে তারা হিসাব করে দেখেছে যখন ফাইনাল অ্যান্সার কি এসছে যে তাদের নম্বরটা বেশি আছে, কিন্তু তারা 101-এ ক্রস করে গেছে। এমনকি কারো কারো ক্ষেত্রে সেটা অনেকটা বেশি, 10, 12, 14 নম্বর বেশি আছে, কিন্তু তাও তারা কোয়ালিফাই করতে পারেনি, এই কথাটা বলছে। তা এটার জন্য কি করা উচিত বা কি মনে হয়? আমার যেটা মনে হয় যে দেখুন, আমরা তো অতীতে ফিরে গিয়ে কিছু পরিবর্তন করতে পারি না, কিন্তু ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আসছে, যেমন ডব্লিউবিসিএস মেন কদিন পরে আছে, তারপরে রয়েছে হচ্ছে মিসলেনিয়াস প্রিলিমিনারি, তারপর রয়েছে ক্লার্কশিপ প্রিলিমিনারি, তারপর রয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, এবং এই বছরের মধ্যেই ডব্লিউবিসিএস মিসলেনিয়াস মিলিয়ে সব মিলিয়ে 4টে পরীক্ষা রয়েছে, যেখানে এমসিকিউ বেসড ওএমআর শিটের কোশ্চেন। সেটার জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওএমআর শিটে একটা কার্বন কপি পরীক্ষার্থীদের দেয়া উচিত পরীক্ষায়। এটা ডব্লিউবিসিএস বা পিএসসির ক্ষেত্রে হয়তো আগে হয়নি, কিন্তু আমাদের রাজ্যে টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অলরেডি হয়ে গেছে। টেট পরীক্ষা যখন হয়েছিল তখন কিন্তু সেখানে বলাই হয়েছিল যে 2টো কপি থাকবে। একটা কপি যেটা অরিজিনাল সেটা পর্ষদ জমা নিয়ে নেবে, আর একটা কপি পরীক্ষার্থীদের কাছে দিয়ে দেওয়া হবে। ফলে কি হলো, আমি কোন অ্যান্সারটা কি করেছি কার্বন কপিতে তার প্রতিলিপি আমার কাছে থাকবে। ফলে আমি কত নম্বর আলটিমেটলি পাচ্ছি সেটা ফাইনাল অ্যান্সার কি আসার পর আমি পুরোপুরি নিশ্চিত হতে পারবো। আমি ভুলভাল কিছু দাগ দেব না, বা আমার মনের মতো করে বানিয়েও কিছু বলার সুযোগ থাকবে না, কারণ আমি পরীক্ষায় যা করে এসছি, হ্যাঁ, একদম পুরো সেই ওএমআর এর একটা কার্বন কপি আমার কাছে আছে। অনেক সময় কি হয়, আমি হয়তো পরীক্ষায় অ্যান্সার দিয়ে এলাম এ, কিন্তু আমি বাইরে এসে বলছি বি। ভুলে হতেই পারে মানুষের, ঠিক আছে, কারণ আমার কাছে তো শুধু প্রশ্নপত্রটা আছে। কিন্তু যদি আমার কাছে কার্বন কপিটা থাকে, তাহলে আমি যদি পরীক্ষায় এ লিখে আসি, তাহলে এই আমার কাছে আছে, ফলে আমি নিজেকেও ফাঁকি দিতে পারবো না। এবং আলটিমেটলি যখন আমার রেজাল্টটার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, শুধু অ্যান্সার কিনা ফাইনাল, তখন আমি সেটা মিলিয়ে সুনিশ্চিত হয়ে যাবো যে আমি কত নম্বর পাচ্ছি। এবার তারপর যখন আমার রেজাল্টটা পাবলিক সার্ভিস কমিশন থেকে জানানো হবে যে কত পেয়েছি আমি বা আমার নাম আছে কিনা, আমার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা থাকবে না। তাই আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে টেট পরীক্ষায় যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে 2টো ওএমআর শিটের কপি, একটা অরিজিনাল কপি যেটা সেটা জমা নিয়ে নেওয়া হবে আমার খাতা দেখার জন্য, ইভ্যালুয়েশনের জন্য, আর একটা কপি যেটা সেটা অবশ্যই আর কি পরীক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ একটা ওএমআর কপি যেটা, একটা কার্বন কপি যেটা, সেটা দেওয়ার ব্যবস্থা হবে। এখন অতীতের ডব্লিউবিসিএস এ গিয়ে তো আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো না, কিন্তু আসন্ন যে পরীক্ষাগুলো আছে, ডব্লিউবিসিএস মেন, ডব্লিউবিসিএস প্রিলিমস 2024, মিসলেনিয়াস প্রিলিম, ক্লার্কশিপ প্রিলিম, এগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা হলে আমার মনে হয় ভালো। এখন যারা পরীক্ষা নিয়ামক সংস্থা তারা অনেক প্রাজ্ঞ, অনেক বুদ্ধিমান, এবং তারা অনেক জানেন, বিচক্ষণ আমার থেকে অনেক বেশি, তাদের অভিজ্ঞতার সীমা নেই আর কি। আর আমি এখানে তুচ্ছ একটা সাধারণ মানুষ, ঠিক আছে, আমার সেরকম কোনো ভাবনা চিন্তার গভীরতাও নেই। তবু আমার সাধারণ ভাবনায় দুদিন ধরে আমাকে এতজন জানিয়েছেন ব্যাপারটা যে স্যার আমরা, এবং আমি দেখেছি আমি যখন মক টেস্ট নিতাম তারা কিন্তু যথেষ্ট ভালো স্কোর করতো, কিন্তু তারপরেও তাদের এরকম ব্যাপার, তারা পরীক্ষা দিয়েও যা নম্বর আমাকে বলেছে সেটা তাদের যথেষ্ট ভালো ছিল, এবং আমি আশা রেখেছিলাম তাদের প্রতি। এরকম কয়েকজন পরীক্ষার্থী আছে যারা মক টেস্টে আমি যখন নিয়েছি, কারণ আমি ডব্লিউবিসিএস প্রিলিমসের আগে প্রায় 30টার মতো মক টেস্ট নিয়েছিলাম গত বছর, সেখানে তারা যা স্কোর করেছে বা পরীক্ষা দিয়েছে আমাকে যা স্কোর বলেছে, তারা এখন হতাশ হয়ে পড়েছে, তারা মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফলে আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি অ্যান্সার কি চলে আসে, অ্যান্সার নাম্বারটা চলে আসে তত ভালো। এবং এটা অনেকেই জিজ্ঞেস করছেন যে একটা কারেক্টিভ মেজার কি হতে পারে, কি পদক্ষেপ না। আমার মনে হয় যে আমি দেখছিলাম যে টেটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অলরেডি আমাদের রাজ্যে হয়ে গেছে, একটা কার্বন কপি দেওয়া হয়েছে। তাই এই পদ্ধতিটা যদি অনুসৃত হয় একটা কপি দেয়, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা ভালো হবে। এখন আপনারা আরো অনেক জানেন, আপনারাও অনেক বুদ্ধিমান, অনেক ভাবনা চিন্তা করেন, আপনাদের মতামত কি, আপনারা সহমত কিনা বা কি ভাবছে, এটা এর নিচে কমেন্ট করতে পারেন, নিজেদের মতামত দিতে পারেন, তাহলে আমি অবশ্যই ঋদ্ধ হব। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে এই ব্যাপারটা সবাই জানতে পারে এবং তারা ব্যাপারটা বলতে পারে। আর
এই সংক্রান্ত সমস্ত আপডেট এবং বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।